এবারের এসএসসি পরীক্ষায় কুরুলগাছি দাখিল মাদ্রাসা থেকে ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। ২৮ জন পরীক্ষার্থীর সকলেই ফেল করেছেন। মাদ্রাসা প্রতিষ্ঠার ৩৮ বছরে প্রথমবারের মতো এ ফল বিপর্যয় হয়েছে। অভিভাবকরা অভিযোগ করে বলেন, শিক্ষকদের মান তলানিতে গিয়ে ঠেকেছে, আর সেজন্যই পরীক্ষার্থীরা পাশ করতে পারেনি। সোমবার মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। আমার মনে হয় এটা তদন্ত হওয়া উচিত যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ২৮ জন শিক্ষার্থী, তাদের ২১ জন শিক্ষক, এই ২৮ জন শিক্ষার্থীকে যদি ২১ জন পাস না করাইতে পারে তখন কিন্তু এলাকায় আপনার শুধু এলাকা না জেলা জুড়েই কিন্তু এটা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ২১ জন শিক্ষকের শিক্ষকতার যে সার্টিফিকেট সেইটা পরীক্ষা করা দরকার। ২৮ জন শিক্ষার্থী ২৮ জনই ফেল করে কি করে? তার মানে শিক্ষার মানটা কত নিম্নমানের হয়ে গেছে। কুড়ালগাছি দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা আব্দুস সামাদ জানান, মাদ্রাসা প্রতিষ্ঠার ৩৮ বছরে ইতিহাসের এবারই প্রথম দাখিল পরীক্ষায় ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। মাদ্রাসার ৩০ জন ছাত্রছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেন। ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০ জন ছাত্র ও ৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। আমার ধারণা যে আমরা ২৮ জন পরীক্ষায় অ্যাটেন্ড করব, কমপক্ষে আমাদের ১৪-১৫ জন আমরা রেজাল্ট হাতে পাবো, একটা আমার আশা ছিল। কিন্তু এরকম যে বিপর্যয় হবে এটা আমার ধারণা। সেই কারণেই আমি সব মার্কশিট তুললাম, তোলার পর আজকে আমরা ফের অনলাইনে পুনরায় খাতা চ্যালেঞ্জ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। চুয়াডাঙ্গার দামুর হুদায় কুড়লগাছি দাখিল মাদ্রাসাটির অবস্থান। মাদ্রাসাটিতে ১৬ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী রয়েছে। তবে এভাবে সকল পরীক্ষার্থী ফেল করায় খাতা চ্যালেঞ্জ করা হবে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। তারা জানান, এই ধরনের ফল মেনে নেওয়ার মতো নয়। বিষয়টি নিয়ে আমরা বেশ চিন্তিত। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।